হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা 50টি এমসিকিউ করব কোথা থেকে না মৌর্য সাম্রাজ্য থেকে, অর্থাৎ মৌর্য বংশ থেকে 50টি এমসিকিউ প্র্যাকটিস করব আজকের এই ভিডিওতে। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। পরে কোশ্চেন, চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করে রাজত্ব স্থাপন করেন? তিনি ধননন্দকে পরাজিত করেছিলেন, যিনি ছিলেন নন্দ বংশের, এবং তিনি মৌর্য সাম্রাজ্যে প্রতিষ্ঠা করেছিলেন। তো ধননন্দ যেহেতু এখানে অপশানে নেই, তাহলে আমাদেরকে দেখতে হবে এদের মধ্যে কাদেরকে হারিয়েছিলেন। আলেকজান্ডার পারসি সম্রাট, নাকি ইব্রাহিম লোদি, নাকি সেলুকাস? কথাটা হচ্ছে সেলুকাস, তাহলে গ্রিক দূত সেলুকাসকে তিনি পরাজিত করেছিলেন, এটাও ঠিক কথা। যেহেতু অপশানে ধননন্দ নেই, তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্রে। কোথায়? পাটলিপুত্রে। নেক্সট কোশ্চেন, চন্দ্রগুপ্ত মৌর্য কাকে প্রধান উপদেষ্টা হিসাবে নিযুক্ত করেছিলেন? অপশান অশোক, চাণক্য, বিন্দুসার, বিশাখ দত্ত। সঠিক উত্তর কী হবে? চাণক্য। নেক্সট কোশ্চেন, অর্থশাস্ত্র গ্রন্থটির রচয়িতা কে? অপশান অশোক, বিষ্ণুগুপ্ত, চাণক্য, কালিদাস। সঠিক উত্তর কী হবে? অর্থশাস্ত্র রচনা করেন চাণক্য। যেই চাণক্য সেই তো বিষ্ণুগুপ্ত, তাহলে দুটোই হবে। মৌর্য সাম্রাজ্যের সবচেয়ে বিখ্যাত সম্রাট কে ছিলেন? মৌর্য সাম্রাজ্যের সবচেয়ে বেশি বিখ্যাত যিনি ছিলেন তিনি হলেন অশোক। অশোক কবে কলিঙ্গ যুদ্ধ করেছিলেন? 261 BCE, খ্রিস্টপূর্বাব্দ, তার মানে 261 খ্রিস্টপূর্বাব্দ। কলিঙ্গ যুদ্ধের পর অশোক কোন ধর্ম গ্রহণ করেন? কলিঙ্গ যুদ্ধের পর অশোক গ্রহণ করেছিলেন বৌদ্ধ ধর্ম। অশোক তার ধর্মীয় আদেশ কোন ভাষায় খোদাই করেছিলেন? সংস্কৃত, পালি, প্রাকৃত, তামিল। সঠিক উত্তর প্রাকৃত। অশোকের শিলালিপিগুলি মূলত কোন লিপিতে লেখা? দেবনাগরী, ব্রাহ্মী, খরষ্টি, আরামাইক। সঠিক উত্তর কী হবে? ব্রাহ্মী। মৌর্য শাসনকালে রাজস্ব বিভাগের প্রধান কে ছিল? রাজস্ব বা কর বিভাগের প্রধান কে ছিল? সমাহর্তা, নাকি সেনাপতি, নাকি প্রধান পুরোহিত, নাকি মহামন্ত্রী? সঠিক উত্তর হচ্ছে সমাহর্তা। অশোক স্তম্ভ কোথায় অবস্থিত? কুশীনগর, কৌশম্বী, সারনাথ, বোধগয়া। সঠিক উত্তর সারনাথ। মৌর্য বংশের দ্বিতীয় সম্রাট কে ছিলেন? মৌর্য বংশের দ্বিতীয় সম্রাট তিনি ছিলেন বিন্দুসার। অশোক বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য কোথায় ধর্মযাত্রা করেছিলেন? সঠিক উত্তর হবে শ্রীলঙ্কা। অশোকের সময় কোন বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয়েছিল? প্রথম, না দ্বিতীয়, না তৃতীয়, না চতুর্থ? সঠিক উত্তর হবে তৃতীয়। মৌর্য রাজাদের সময় ভারতের সঙ্গে কোন বিদেশি শক্তির সম্পর্ক ছিল? রোম, পারস্য, নাকি গ্রিক, নাকি মঙ্গল? সঠিক উত্তর কি হবে? না গ্রিক। নেক্সট কোশ্চেন, সেনাবাহিনীতে কে প্রধান ছিলেন? অর্থাৎ মৌর্য সেনাবাহিনীতে প্রধান কে ছিলেন? প্রধান পুরোহিত, সেনাপতি, ধম্ম মহামাত্র, নাকি রাজগুরু? সঠিক উত্তর হবে সেনাপতি। সেনাবাহিনীর প্রধান সেনাপতি। নেক্সট, মৌর্যদের পতনের কারণ কি ছিল? মৌর্যদের পতনের কারণ ছিল দুর্বল উত্তরাধিকারী, প্রাকৃতিক দুর্যোগ, বৌদ্ধ ধর্ম গ্রহণ, কলিঙ্গ যুদ্ধ। কোন কারণে মৌর্যদের পতন হয়? মূল কারণ দুর্বল উত্তরাধিকারী। চন্দ্রগুপ্ত মৌর্য কার কাছে দীক্ষা গ্রহণ করেন? অর্থাৎ দীক্ষা গ্রহণ করেন যে ধর্মীয় গুরু, তার নাম হলো ভদ্রবাহু। কি হবে? ভদ্রবাহু। মৌর্যদের পতনের পর কোন রাজবংশ ক্ষমতায় আসে? মৌর্যদের পতনের পর শুঙ্গ রাজবংশ ক্ষমতায় আসে। মৌর্য যুগের বিখ্যাত আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র কোথায় ছিল? উজ্জয়িনী, মথুরা, তক্ষশিলা, বরহুট। সঠিক উত্তর কি? বরহুট। অশোক কোন দেশে ধর্মদূত প্রেরণ করেননি? মিশর, শ্রীলঙ্কা, গ্রিক, মায়ানমার। সঠিক উত্তর হবে মিশর। মিশর বাদ বাকি সবগুলো জায়গায় ধর্মদূত প্রেরণ করেছিলেন অশোক। নেক্সট কোশ্চেন, অশোকের কন্যার নাম কি? অশোকের কন্যার নাম বিশাখা, চারুমতি, সংঘমিত্রা, নাকি দেবী? সঠিক উত্তর সংঘমিত্রা। অশোকের পুত্র মহেন্দ্র কোথায় বৌদ্ধ ধর্ম প্রচার করেন? শ্রীলঙ্কা, নাকি তিব্বত, নাকি নেপাল, নাকি থাইল্যান্ড? সঠিক উত্তর কি হবে? শ্রীলঙ্কা। মৌর্য আমলে শিক্ষার বিখ্যাত কেন্দ্র কোনটা ছিল? পাটলিপুত্র, নাকি তক্ষশিলা, নাকি মথুরা, নাকি কান্যকুব্জ? সঠিক উত্তর হবে তক্ষশিলা। মৌর্য আমলে বিচার বিভাগের সর্বোচ্চ কর্মকর্তা কে ছিলেন? তাহলে বিচার বিভাগের সর্বোচ্চ কর্মকর্তা রাজগুরু, নাকি প্রধান বিচারপতি, নাকি সেনাপতি, নাকি
ধম্ম মহামাত্র, সঠিক উত্তর হবে প্রধান বিচারপতি। তাহলে বিচার বিভাগের প্রধান বিচারপতি। মৌর্য শাসনকালে গুপ্তচর বিভাগ পরিচালনার দায়িত্বে ছিলেন কে? সমাহর্তা, চাণক্য, সেনাপতি, অশোক। গুপ্তচর বিভাগ পরিচালনার দায়িত্বে ছিলেন চাণক্য। মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠার সময় চন্দ্রগুপ্ত মৌর্যের প্রতিপক্ষ কে ছিল? পরমার নাকি নন্দরাজ বংশ, নাকি গাহাড়বাল, নাকি সাতবাহন? প্রতিষ্ঠার সময় নন্দ বংশের পতন ঘটায়, তাহলে প্রতিপক্ষ কে থাকবে? নন্দরাজ বংশই থাকবে। নেক্সট, চক্রবর্তী সম্রাট অভিধাটি কাকে বোঝায়? কাকে? যিনি সকল দিক থেকে দান করেন, যিনি সমস্ত ভারত শাসন করেন, যিনি 100 যুদ্ধ করেন, নাকি যিনি চক্র চালনা করেন? কাকে চক্রবর্তী সম্রাট বলা হয়? না যিনি সমস্ত ভারত শাসন করেন। নেক্সট, মৌর্য রাজাদের রাজমুকুট ছিল স্বর্ণ নির্মিত, নাকি ফুলের, নাকি মুকুটবিহীন, নাকি চক্র ও সিংহ চিহ্নিত? সঠিক উত্তর হবে চক্র ও সিংহ চিহ্নিত। অশোক কোন ধর্মশীল নীতির প্রচারক ছিলেন? ধর্মযুদ্ধ, অহিংসা, নাকি কঠোর শাসন, নাকি জাতিপ্রথা? অহিংসা। মৌর্য প্রশাসনে রাজুক শব্দের অর্থ কি? রাজুক শব্দের অর্থ রাজকুমার, নাকি প্রশাসনিক কর্মকর্তা, নাকি সৈনিক, নাকি উপদেষ্টা? সঠিক উত্তর হবে প্রশাসনিক কর্মকর্তা। নেক্সট, মৌর্য যুগে রাস্তার রক্ষণাবেক্ষণের কাজ করতেন কে? নগরাধ্যক্ষ, নাকি সমাহর্তা, নাকি মহামন্ত্রী, নাকি ধম্ম মহামাত্র? সঠিক উত্তর হচ্ছে নগরাধ্যক্ষ, অর্থাৎ নগরাধ্যক্ষ। তিনি রাস্তার রক্ষণাবেক্ষণ এই ব্যাপারে কাজগুলো লক্ষ্য নজর রাখতেন। অশোকের রাজত্বকালে ধম্ম মহামাত্র পদটি ছিল সৈনিক, নাকি ধর্মপ্রচারক, নাকি বিচারপতি, নাকি রাজগুরু? ধর্মপ্রচারকের। অশোকের রাজত্বকালে ধম্ম মহামাত্র পদটি ছিল ধর্মপ্রচারকের। অশোকের শিলালিপি সর্বপ্রথম আবিষ্কার করেন কে? জন মার্শাল, জেমস প্রিন্সেপ, আলেকজান্ডার কানিংহাম, ম্যাক্স মুলার? সঠিক উত্তর হবে জেমস প্রিন্সেপ। মৌর্য শাসন ব্যবস্থায় সেনাপতি ছিল রাজা, বিচারপতি, সামরিক প্রধান, নাকি পৌর প্রধান? তাহলে সঠিক উত্তর কি হবে? সামরিক প্রধান। শাসন ব্যবস্থায় সেনাপতি ছিলেন সামরিক প্রধান। মৌর্য সাম্রাজ্যের সীমা সর্বাধিক প্রসার লাভ করে চন্দ্রগুপ্ত মৌর্যর সময়, নাকি অশোকের সময়, নাকি বিন্দুসারের সময়, নাকি মৌর্য বংশের শেষ সম্রাট বৃহদ্রথের সময়? সঠিক উত্তর হবে অশোকের সময়। অশোকের সময় সর্বাধিক প্রসার লাভ করে। মৌর্য রাজাদের সময় ভারতের সাথে সম্পর্ক ছিল কার? আফ্রিকার, নাকি গ্রিস ও রোমের, নাকি চীনের, নাকি মঙ্গোলিয়ার? সঠিক উত্তর হবে গ্রিস ও রোমের। মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন? মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ। 40 নম্বর কোশ্চেন, বৃহদ্রথকে হত্যা করে ক্ষমতায় আসলেন কে? তিনি হলেন পুষ্যমিত্র শুঙ্গ এবং শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করলেন। নেক্সট, চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর সময় কোন ধর্মে বিশ্বাসী ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য? না মৃত্যুর সময় তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, নাকি জৈন ধর্ম, নাকি হিন্দু ধর্ম, নাকি আজীবক? সঠিক উত্তর হচ্ছে জৈন ধর্ম। নেক্সট, অর্থশাস্ত্র গ্রন্থটি দীর্ঘকাল কোথায় সংরক্ষণ করা ছিল? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আনকমন কোশ্চেন। তক্ষশিলায়, নালন্দায়, নাকি পুঁথি ভাণ্ডারে, নাকি তাম্রফলকে? সঠিক উত্তর হবে পুঁথি ভাণ্ডারে। নেক্সট কোশ্চেন, মৌর্য যুগের বিখ্যাত মুদ্রা কি ছিল? রৌপ্য মুদ্রা, নাকি কাষ্ঠ মুদ্রা, নাকি পাঞ্চমার্কড কয়েন, নাকি তাম্র মুদ্রা? সঠিক উত্তর হবে পাঞ্চমার্কড কয়েন। 44 নম্বর কোশ্চেন, অশোক কোন স্থানে তৃতীয় বৌদ্ধ পরিষদ আহ্বান করেছিলেন? তাহলে তৃতীয় বৌদ্ধ পরিষদ বা কাউন্সিল বা সঙ্গীতি, তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি আয়োজক কে ছিলেন? অশোক। কোথায় করেছিলেন? তিনি করেছিলেন পাটলিপুত্রে। নেক্সট, মৌর্যদের আমলে কৃষি উন্নয়নের জন্য ভূমি পরিমাপ করতেন কি? মহামাত্র, নাকি নগরাধ্যক্ষ, নাকি অমাত্য, নাকি গণক? সঠিক উত্তর হবে গণক। অশোক বৌদ্ধ ধর্মের কোন পথ অনুসরণ করেছিলেন? মহাযান, নাকি হিনযান, নাকি বজ্রযান, নাকি থেরবাদ? সঠিক উত্তর হবে হিনযান। নেক্সট, অশোকের ধর্মনীতির মূল ভিত্তি কি ছিল? বাহ্যিক পূজা, সামাজিক কর্তব্য, রাজনীতি, ধর্মযুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে সামাজিক কর্তব্য। ধর্মনীতির মূল ভিত্তি ছিল সামাজিক কর্তব্য। আগে সোশ্যাল ডিউটিটা ঠিকঠাক পালন করা হোক, তারপরে সব কিছু হবে। এটা কে বলতেন? অশোকবাবু। মৌর্য সাম্রাজ্য কত বছর স্থায়ী ছিল? প্রায় 50 বছর, প্রায় 100 বছর, প্রায় 137 বছর, 200 বছর? সঠিক উত্তর হবে 137 বছর।
নেক্সট কোশ্চেন কি আছে, মৌর্য শাসনের মৌলিক বৈশিষ্ট্য কি ছিল? গণতন্ত্র, সামন্ততন্ত্র, কেন্দ্রীভূত শাসন নাকি রাজতন্ত্রের বিলুপ্তি? কেন্দ্রীভূত শাসন, এখানে কেন্দ্রীভূত শাসন ছিল মৌর্য সাম্রাজ্যের মৌর্য শাসনের মৌলিক বৈশিষ্ট্য। অশোকের প্রাসাদ নির্মাণে কোন বিদেশি প্রভাব ছিল? অশোক যখন প্রাসাদ নির্মাণ করতেন, যখন এই যে প্যালেস এগুলো নির্মাণ করতেন, তাহলে কোন বিদেশি স্টাইল তিনি ওইখানে অর্পণ করতেন? চীন স্টাইল নাকি রোমান স্টাইল নাকি পারস্য স্টাইল নাকি সুমেরীয় স্টাইল? স্টাইলটা কি ছিল? পারস্য। তো 50টি এমসিকিউ আমরা প্র্যাকটিস করে ফেললাম মৌর্য যুগ থেকে। বিভিন্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে 50টি কোয়েশ্চেন। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করতে হবে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, বন্ধুকে শেয়ার করতে হবে, কমেন্ট করে জানাতে হবে কেমন লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।